আমরা প্রথমে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছি। বিশেষ করে ওনারা দেশের 53 বছরে যে রাজনৈতিক জঞ্জাল, গণতন্ত্র হত্যা, জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া, এই বিষয়টা ঐকমত্য কমিশনের এই জুলাই সনদের ভূমিকায় ওনারা এটা এনেছেন। এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে স্বাধীনতার পরে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা কেউই গণতন্ত্রকে সুসংহত করতে পারেনি, জনমতের প্রতিফলন ঘটাতে পারেনি, জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। এই কথাটা কিন্তু ওনারা বলেছেন। এই জন্যে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয় ওনাকে বলেছি, 53 বছরে যে জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, রাষ্ট্রে কোনো মৌলিক সংস্কার হয় নাই, জনমতের শতভাগ প্রতিফলিত হয় নাই, যে ধারার জন্যে সেই ধারায় যদি আগামীতে আপনি নির্বাচন করেন তাহলে আমাদের আবার লিখতে হবে আপনাদের যে 53 বছর হয় নাই, আবার 5 বছর বা 58 বছর হয় নাই। কাজে এই জেলাও সেই মতো করে নির্বাচনের মাধ্যমে দেশের জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না, এই গতানুগতিক পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি এদের অধিকাংশ দল, আমরা 31টি দল ছিলাম ঐকমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন যে একমাত্র দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, বদ এগুলো থাকে এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাস্তু ছিনতাই, দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন।